টানা ভয়াবহ হামলা, আকাশবিধ্বংসী বিস্ফোরণ এবং কঠোর সামরিক চাপের পরও ইরানের অস্ত্র ভাণ্ডারের বড় অংশ অক্ষত থাকা শুধু যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েই প্রশ্ন তোলে না, বরং তাদের আধুনিক যুদ্ধনীতির ওপরও বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণে জানা যায়, পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসা তথ্য সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরান তাদের সামরিক সক্ষমতার বড় একটি অংশ এখনও অক্ষত রাখতে পেরেছে। প্রায় 40% অস্ত্র ভাণ্ডার এবং 60%-এরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত থাকা কোনো ছোট বিষয় নয়, বরং এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ইরান কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং সুযোগ পেলেই পাল্টা শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সময় গোপন গুহা ও বাংকার থেকে 100টিরও বেশি লাঞ্চার উদ্ধার হওয়ার তথ্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরান দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে তাদের সামরিক অবকাঠামো ছড়িয়ে ছিটিয়ে ও গোপন সংরক্ষণ করে এসেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের কৌশল আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকর, কারণ এতে শত্রুপক্ষের সরাসরি হামলায় পুরো সামরিক সক্ষমতা একসঙ্গে ধ্বংস করা কঠিন হয়ে পড়ে এবং শক্তির ভারসাম্য বজায় থাকে অনেকটা সময় ধরে। শুধু তাই নয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধারের কাজও দ্রুত গতিতে চলছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়া সম্পন্ন হলে ইরান তাদের আগের অস্ত্র ভাণ্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারে। অর্থাৎ যুদ্ধবিরতির আড়ালে এখন এক ধরনের নীরব পুনর্গঠন চলছে, যা ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের অস্ত্র উৎপাদন অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও দেশটি এখনও পুরোপুরি দুর্বল হয়নি, বরং তারা ভৌগোলিক সুবিধা ও অসমসামরিক কৌশলের ওপর ভিত্তি করে প্রতিরোধ জোরদার করছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে ইরানের প্রভাব বিশ্ব অর্থনীতির জন্য এখন বড় ধরনের ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রয়োজনে ইরান এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। যদি এমনটা ঘটে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে ব্যাপক বিপর্যয় নেমে আসবে, কারণ ইরানের নিজের অর্থনীতির প্রায় 90%ই সমুদ্রপথ নির্ভর, যার দৈনিক মূল্য প্রায় $340 মিলিয়ন। অথচ মার্কিন নৌ অবরোধের কারণে এই বাণিজ্যের বড় অংশই ইতোমধ্যেই স্থবির হয়ে পড়েছে। তবে প্রশ্ন হলো, ইরান এখনও কেন সরাসরি কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না? বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত অপেক্ষা। সরাসরি সংঘর্ষে না গিয়ে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই এখন তেহরানের মূল পরিকল্পনা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই সময়টাকে ব্যবহার করছে চাপ বজায় রেখে ইরানকে আরও দুর্বল করার জন্য। যুদ্ধবিরতির শেষ দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে এটি কোনো স্থায়ী শান্তির সূচনা নয়, বরং আরও বড় সংঘর্ষের পূর্বাভাস। ইরান তাদের হারানো শক্তি পুনরুদ্ধারের পথে, আর যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে সেই শক্তিকে চূড়ান্তভাবে ভেঙে দেওয়ার জন্য। এই সংঘাত যদি পূর্ণমাত্রায় বিস্ফোরিত হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর ছাপ ফেলবে। এখন দেখার বিষয়, 22 এপ্রিলের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, শান্তির দিকে নাকি আরও ভয়াবহ সংঘর্ষের দিকে।